সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, রাসূলের আদর্শ মেনে ছিল আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের মুহাব্বত কেমন, রাসূলের ভালোবাসা তার ভিতরে কেমন ছিল, ছোট্ট একটি ঘটনা বলেই আমার আলোচনা শেষের দিকে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর এমন এক সাহাবী, এই সাহাবীর আকার আকৃতি, তার শরীরের গঠন অন্যরকম। তার শরীরের গঠন কেমন হবে? মেয়ে মানুষ, মাথাটা মোটা, চোখ দুইটা মোটা মোটা, গলাটা চিকন, পেটটা মোটা, এই আকৃতির মানুষ। এই মানুষ আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী। এই সাহাবীর বয়স হয়ে গিয়েছে অনেক, বিবাহের উপযুক্ত বয়স হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে রয়েছেন। মসজিদে নববীতে বসে থাকা অবস্থায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে জুলাইবিবকে ডাক দিয়ে বলে, ও জুলাইবিব, তোমার তো বয়স কম হলো না। ও জুলাইবিব, তোমার তো বয়স কম হলো না, তোমার কি বিবাহ করতে মনে চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের গঠন এমন, আমার কাছে কোন পিতা আছে তার মেয়েকে বিবাহ দেবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে 3-4 দিন উঠে 3 দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে বলে। জুলাইবিব একই উত্তর দেয়। বিশ্বনবী 3য় দিনের মাথায় জুলাইবিবকে ডাক দিয়ে বলে, ও জুলাইবিব, যাও, এই যে একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে আমার অমুক জায়গায় এক সাহাবী রয়েছে, এই মক্কার জমিনে, এই এলাকার ভিতরে সব থেকে সুন্দরী একটি কন্যা সন্তান রয়েছে, তার কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি দিয়ে বাজার করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, ওই আমার সাহাবী তোমার ভাই, তাকে কিছু করে তোমরা টাকা দাও, সে বিবাহের জন্য বাজার করো। বাজার করতে গেল, সব কিছু কেনা শেষ হয়ে যাওয়ার পরে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর কানের মাঝে একটা বাজনা আসো, ও নবীর সাহাবীরা, যুদ্ধের দামামা বেজে গিয়েছে, কে কোথায় আসো? যুদ্ধের ময়দানে এসো, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার রেখে দিলেন। নবীকে এত মহব্বত করেন, নবীর আদর্শ এত তার ভিতরে রয়েছে, নবীর মহব্বত এত বেশি কলিজায় থাকার কারণে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার ফেরত দিয়ে ধারওয়ালা একটা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে কয়েকজন কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরে দিয়েছে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল, নবী আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, দেখো তো কারা কারা শহীদ হয়েছে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছে। এই যুদ্ধের ময়দানে যাওয়ার খবরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছিলেন, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখেই দেখেছিলেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার হাবিবুল্লাহ কই? বলেন না সুবহানাল্লাহ।